যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে আপনি মৃত্যুবরণ করতে পারেন, এমন মারাত্মক রোগ আপনার হয়েছে। শত্রু আপনাকে এমন ক্ষতি করছে, এমন জাদু করছে, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম পড়েছে, আপনি একেবারে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছেন। এমন এমন কঠিন কঠিন রোগ হয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, সেই রোগগুলোকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হতে পারে সেই রোগগুলো আপনার হয়ে রয়েছে, কিন্তু আপনি জানেন না। না জানার কারণে আপনি ভাবছেন এমনিতে এগুলো হয়। তো আপনি মিলিয়ে দেখুন সেই রোগগুলো আপনার হয়েছে কিনা। আপনি যদি দেখেন এত অসুস্থতা আপনার শরীরে, যত ঔষধ সেবন করেন কোনোটাই কাজ হচ্ছে না, ঔষধ ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছেন, রোগ ভালো হচ্ছেন না। তারপর অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক টেস্ট করিয়েছেন, শরীরে কোনো ধরনের রোগ নেই। আপনি রোগ নির্ণয় করতে পারছেন না, ঔষধ কেমন করে আপনি খাবেন? কোন ঔষধ আপনি খাবেন? রোগ নির্ণয় করবেন, তারপর ঔষধ খেলে ভালো হবে, কিন্তু কোনো ল্যাবে আপনার শরীরে সমস্যায় ধরা পড়ছে না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনাকে ক্ষতি করার জন্য জাদু করছে, আপনাকে মেরে ফেলার জন্য জাদু করছে, কঠিন সেই জাদু করেছে। প্রিয় ভাই বোনেরা, জাদু করা কিন্তু বেশি কঠিন না, অনেক সহজে জাদু করতে পারে। অনেক সময় দেখবেন পুতুলের মধ্যে আলপিন্ডি কোনা থাকে, সুই কোনা থাকে, যার নাম নিয়ে এভাবে জাদু করবে সে একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তার একেবারে শরীর শেষ হয়ে যাবে, আস্তে আস্তে দিন দিন দুর্বল হয়ে পড়ে। তারপরে অনেক সময় দেখা যায় লেবুর মধ্যে আলপিন ঢুকানো থাকে বা সুই ঢুকানো থাকে, এবার মারাত্মক জাদু। এগুলো কখনো এই জাদুগুলো করবেন না। আপনার যদি শত্রু থাকে, কাউকে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করবেন না। হতে পারে শত্রু থাকতে পারে, কিন্তু তাকে বুঝাবেন, তার কাছ থেকে আপনি দূরে থাকবেন, কিন্তু ক্ষতি করবেন না, জাদু করবেন না। জাদু করলে কুফর পর্যন্ত পৌঁছে যায়, এমনকি কাফের হয়ে যায়। তাই আপনি কখনো জাদু করবেন না। মানুষও জাদু করতে পারে, জিন শয়তানও জাদু করতে পারে। অনেক সময় দেখা যায় মানুষ শয়তান জিন চালানোর মাধ্যমে জাদু করে থাকে। যতদিন পর্যন্ত সে শেষ না হবে ততদিন পর্যন্ত সেই চালান থেকেই যাবে। তো প্রিয় ভাইরা, কখনো জাদু না করবেন না। এভাবে যদি আপনি দেখেন দিন দিন অসুস্থতা বেড়ে যাচ্ছে, কোনো ঔষধের কাজ হচ্ছে না, ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছেন, কাজ হচ্ছে না, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। আপনি কোরআনে আমল শুরু করে দিন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, তারপর যদি দেখেন কোরআন তেলাওয়াত শুনতে আপনার কষ্ট লাগে, বিরক্ত লাগে, যখন কোরআন তেলাওয়াত বন্ধ হবে তখন আপনার মনটা একটু ভালো লাগে। আর যতক্ষণ কোরআন তেলাওয়াত হবে আপনার সামনে, আপনার বাসা বাড়িতে, ততক্ষণ আপনি একেবারে অস্থির অস্থির ভাব দেখছেন আপনার শরীরের মধ্যে, আপনি একেবারে নিজেকে ঠিক রাখতে পারছেন না কোরআন তেলাওয়াত শুনে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। তারপরে দেখা যায় অনেক সময় পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, খুব ব্যথা, এই ব্যথা আছে নাই, আবার আছে আবার নাই, আবার নাই আবার আছে, এভাবে হচ্ছে বারবার, তাহলে মনে করবে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। তারপরে আপনার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়, মরিচ ছিটিয়ে দিলে যেরকম শরীরটা জ্বলে, সেই রকম আপনার শরীরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যাবে, জ্বলা শুরু হয়ে যাবে, আপনি নিজেকে সহ্য করতে পারবেন না, চিৎকার চেঁচামেচি করতে থাকবেন। তারপরে যদি আপনার রাগ বেড়ে যায়, ইতিপূর্বে আপনাকে সবাই ভালোবাসছে, সবাই দেখে সালাম করে, মুসাফা করে, ভাই কেমন আছেন, কিন্তু হঠাৎ দেখেন আপনার এমন রাগ বেড়ে গিয়েছে, সবার সাথে আপনি দুর্ব্যবহার করেন, কাউকে আপনি মারতে যান, তেড়ে যান, রাগ করে একেবারে মেরে ফেলবেন, এরকম হুমকি তাকে দিচ্ছেন। এরকম যদি আপনার আচরণ থাকে তাহলে মানুষ থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে যাবেন, মানুষ আপনার থেকে দূরে সরে যাবে, আপনার কাছে আর কেউ আসবে না, আপনাকে কেউ ভালোবাসবে না, এরকম যদি উগ্র মেজাজ আপনার থাকে। তো প্রিয় ভাই বোনেরা, এই সমস্যা থেকে আপনাকে অবশ্যই বের হয়ে আসতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে, অন্যথা আপনি আরো বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, তারপর যদি আপনি দেখেন আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, একেবারে দুর্বল হয়ে যাচ্ছেন, একেবারে কোনো কাজ করতে আপনার ভালো লাগে না, শুধু ঘুমাতে আপনার মন চায়, ঘুমিয়ে থাকতে মন চায়, খেতে মন চায় না, তারপর কাজ করতে মন চায় না, শুধু ঘুমাতে মন চায়, তাহলে মন করেন জাদুতে আক্রান্ত হয়ে গেছে। এভাবে যদি না খেয়ে না কাজ করে যদি শুধু ঘুমিয়ে কাটান, তাহলে আপনার শরীরে রোগ বাসা বাঁধবে। আর যখনই রোগে বাসা বাঁধবে তখন আপনি আরো বেশি কাজ করতে পারবেন না, দিন দিন আরো আপনি ক্লান্ত হয়ে পড়বেন, দুর্বল হয়ে পড়বেন, একেবারে একা হয়ে পড়বেন, কিছুই আপনার করার থাকবে না। তাই সময় থাকলে এই জাদু নষ্ট করবেন। কিভাবে নষ্ট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা পানি পড়ার মাধ্যমে আপনি এই জাদুটা নষ্ট করবেন। কিভাবে করবেন বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা।
তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। কয়েকটি সূরার মাধ্যমে আপনি এই জাদু নষ্ট করবেন, এই আমলটি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলবো কিভাবে আমল করবেন, তারপর বলবো আমলটি করে কি করবেন সেই পানি। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? শুরুতে আপনার কাছে রাখতে হবে পানি, ফ্রেশ ভালো পানি, খাবারের উপযুক্ত রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে আপনি কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন, উত্তম পোশাক পরিধান করবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমুদায় গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি, যত ধরনের গুনাহ আমার থেকে হয়ে গিয়েছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিন। আমার অন্যায় অপরাধ ক্ষমা করে দিন। আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। কি করবেন? সর্বপ্রথম তিনবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে সর্বপ্রথম 11 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপর একটু ফু দিবেন পানিতে। তারপর 11 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আয়াতুল কুরসি পাঠ করবেন আপনি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আয়াতুল কুরসির অনেক শক্তি, অনেক গুরুত্ব রয়েছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে। আমি বলে দিচ্ছি, আপনি যদি পারেন মুখস্থ ভালো, অন্যথা মুখস্থ করে নেবে। সব ক্ষেত্রে আয়াতুল কুরসি আপনার দরকার হবে। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের উপর পাঠ করতে হয়। যে কোনো কাজের শুরুতে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে যান, তাহলে সেই কাজ একেবারে সহজ হয়ে যায়, অতি দ্রুত আপনি শেষ করতে পারবেন। আপনি মুখস্থ করে নিয়ে যাবেন। রাতে ঘুমাতে যাবেন, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। জিন ভূত শয়তান কিছু করতে পারবে না, এমনকি ডাকাত পর্যন্ত আপনাকে এসে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম সিকিউরিটির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সেই আয়াতুল কুরসি আপনি মুখস্থ করে নিন, শুদ্ধ করে আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, একটু ফু দিবেন পানি। কতবার পাঠ করবেন? এভাবে আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন, 3টে ফু দিবেন। এরপরে আপনি পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 11 বার পাঠ করে একটু ফু দিবেন। এরপরে আপনি পাঠ করবেন সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর নাস। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে যখন পাঠ করা হয়ে যাবে খুঁজে বের তারপর আপনি আবারও পাঠ করবেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এবার সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أذكر شبك তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন সামনে ভাই কতবার 3 বার পাঠ করে 3টি ফুল এরপর আপনি ইস্তেগফার পাঠ করবেন আবারও 11 বার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 10 বার পাঠ করবেন একবার পাঠ করবেন পুরো ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم এভাবে যখন পাঠ করে হয়ে যাবে এরপরে 11 বার দুরূদ ইব্রাহিম গুনে গুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি পাঠ করবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা পরে বলে দিচ্ছি পানি কেমন করে ব্যবহার করবেন আগে দৃশ্য বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা যখন পাঠ করা হয়ে যাবে তারপরে ফু দেবেন দুইটি প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন কি করবেন এই পানি কেমন করে আপনি ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এভাবে আমলটি যদি করতে পারেন আপনার কালো জাদু বিলাতমজি কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই পানি আপনি পান করবেন নিয়ত করে আল্লাহ আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি
কালো জাদুতে ব্ল্যাক ম্যাজিক আমি আক্রান্ত হয়ে পড়েছি, ক্ষতি করার জন্য আমাকে জাদু করেছে, আমার শরীরে অনেক ধরনের রোগ বাসা বেঁধেছে। আল্লাহ আমি জানতাম না, এখন জেনেছি। আল্লাহ আপনার কোরআনের শরণাপন্ন হয়েছি, এমন করে পানি পড়েছি, পানি রেডি করেছি, এই পানি আমি পান করছি। আপনি এই পানির বরকতে আপনি আমার সব ধরনের ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, কালো জাদু নষ্ট করে দেন হে আল্লাহ। আপনি যদি আমার এই সমস্যার সমাধান না করেন, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমি একেবারে ধ্বংস হয়ে যাবো হে আল্লাহ। এই সমস্যা থেকে আমাকে পরিত্রাণ দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলতে পারেন, বিশ্বাস নিয়ে আসতে অবশ্যই সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই পানি পড়া আপনি দীর্ঘদিন পর্যন্ত খেতে থাকবেন, দেখবেন আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।